নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার একটি রেসিপি। এই সময় দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। কচি সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই একটা তরকারি দিয়েই কিন্তু সবাই এক প্লেট করে ভাত খেয়ে নেবে। চলুন তাহলে কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টও করে জানিয়ে যাবেন। এখানে সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি একদম পাতলা করে, তার সাথে নিয়েছি সজনের ডাঁটা। এবার আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে শেয়ার করার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি যে সমস্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে। তাই আজকে রেসিপি বানানোর জন্য সজনের ডাঁটাগুলো সবজি সব কিছু ধুয়ে নিয়েছি, আরও কিছু সবজি নিয়েছি। সবজি বলতে এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের বেগুনগুলোকে কেটে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বেগুনের যে কালো ভাব হয়ে যায় একটা, সেটা হয় না। এবার আমি বেগুনগুলোকে ধুয়ে জল থেকে তুলে নেব। আর লাগবে একটা বড় সাইজের টমেটো, আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি শিল বাটনাতে বেটে নেব, যেহেতু নিরামিষ রান্না বানাবো সেই জন্য। আর এখানে নিয়েছি 1 বাটি মতো মুগ ডালের বড়ি। ছোটো সাইজের যে বড়িগুলো হয় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন। এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ নিরামিষ রান্নাটা বানাতে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা রান্নার যে কোনো তেলে বানিয়ে নিতে পারেন। এবার আমি তেলটাকে গরম করে নিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। এর আগের দিন আমি মুসুর ডাল ও বেগুনের দারুণ একটি রেসিপি শেয়ার করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তার সাথে এই সময় এঁচোড়ের নতুন একটি রেসিপি শেয়ার করেছি, সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। কথা বলতে বলতে বড়িগুলোকে ভেজে আমি বাটির মধ্যে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। ফোড়নে ব্যবহার করছি কালো জিরে আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এই রান্নাটায় কালো জিরে বা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ সুগন্ধ দুটোই অন্যরকম হবে। এই সময় আলুগুলোকে ভেজে নেব। এর সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আমি একদম পাতলা করেই কেটে নিয়েছি, যাতে সিদ্ধ হতে সময় কম লাগে। ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালার হবে, দেখতেও ভালো লাগবে। হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে আবারও ভেজে নিলাম। এইভাবে আমি 2-3 মিনিট মতো আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর আলু ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর বেগুন ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলোর সাথে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। বেগুনগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আলুর সাথে। এইভাবে ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে টমেটো কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন। সজনে ডাঁটা, আলু, বড়ি, বেগুন দিয়ে এই রেসিপিটা সবাই কিন্তু ভীষণ পছন্দ করে আমাদের বাড়ি। আশা করছি বন্ধুরা আপনিও বানিয়ে দেখবেন, আপনার বাড়ির লোকও পছন্দ করবে। এবার সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, মানে একদম আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম কচি টাটকা ডাঁটাগুলো নিয়ে এসেছিলাম আমরা। এবার দিয়ে দেবো বন্ধুরা বাটা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে শিল বাটনাতে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু কষে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল মশলাটা কষানোর জন্য। আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবার শেষে। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। গুঁড়ো মশলা সবই দেওয়া হয়ে গেছে।
এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো কষিয়ে নেব, তাহলে আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার আমি ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেবো, যাতে বড়িগুলোকেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বড়িগুলোকে আমি দিয়ে দিলাম, বড়ি দিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে কিন্তু বন্ধুরা আলু সবজিগুলো সব কিছু সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে কভার করে রেখে দেবো, যাতে সবজিগুলো যেটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি আবার একবার নেড়ে দিচ্ছি। এই যে মশলাটা আমার কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দেব, তারপরে বাকি সিদ্ধ করে নেব, যেটুকু সবজি সিদ্ধ হতে বাকি আছে। জলটা দেওয়া হয়ে গেছে, জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার শেষে সামান্য একটু চিনি দিয়ে দেব, যেহেতু নিরামিষ রান্না আর আলু বেগুন বড়ির ডাঁটা দিয়ে এই রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ততক্ষণে কিন্তু বড়িগুলো আর আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সজনে ডাঁটাগুলো একদমই কচি টাটকা ছিল, তাই সিদ্ধ হতে টাইম লাগবে না। আর বেগুন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় একটা থালা কভার করে দিচ্ছি, তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এই তরকারিটা একদম মাখমাখ করা ভাব হবে, তাই আমি আলু বেগুনগুলো একটু কেটে কেটে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর অন্য একটা পাত্রে তুলে নেব। সজনে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে নিরামিষ রান্নাটা আমার হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আপনাদেরও রেসিপিটা ভালো লেগেছে, তাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তাই আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। আর আজকে সজনে ডাঁটা আলু বড়ির রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই এমনই নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।